হাই বন্ধুরা, আমি সৌরভ। আমি তোমাদের আজকে এক্সপ্লেন করব দে দে প্যার টু মুভি। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি আর বেশি না কথা বলে। অজয় দেবগনের দে দে প্যার দে মুভি একটি লাভ স্টোরির গল্প নিয়ে এসেছে, যেখানে প্রায় 50 বছর বয়সী একজন লোক তার থেকে অর্ধেক বয়সী মেয়ের প্রেমে পড়ে যায়। এই আয়েশার চরিত্রে অভিনয় করেছে রাকুল প্রীত সিং। প্রথম ছবিতে দেখি আশিসের চরিত্রে অভিনয় করেছে অজয় দেবগন। সে তার স্ত্রী মঞ্জুর থেকে আলাদা হয়ে যায়, কিন্তু কাগজে কলমে এখনো ডিভোর্স হয়নি। তার এই ইয়ং গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে অঞ্জু আর তার বাচ্চাদের সামনে সে যায়। তখন সিচুয়েশন কমেডি আর ড্রামাতে এসে পড়েছিল, কিন্তু ওখানে সব শর্ট হয়ে যায় এবং আয়েশা আর আশিস আবার একবার এক হয়ে যায়। কিন্তু দে দে প্যার টু মুভির গল্প একটি নতুন ট্র্যাকে ছিল এবং নতুন রোমাঞ্চকের সাথে এগিয়ে যায়, যেখানে আয়েশার পরিবারের সাথে আশিসকেও তো এখন দেখা করতে হবে, কারণ আয়েশা তার ফ্যামিলির সাথে আশিসের ব্যাপারে এখনো কিছুই বলেনি। এটা বলাও অড হবে, যাকে সে ভালোবাসে তার বয়স তার থেকে ডবল। তাই আয়েশা আশিসের সাথে বলে, আমি একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। আয়েশা বলে যে তার বৌদি প্রেগনেন্ট আছে, শীঘ্রই তার ডেলিভারি হতে চলেছে এবং যখন তার ডেলিভারি হবে তখন আমি এই কথাটা ফ্যামিলিকে বলবো। যখন এটা আমি তাদের বলবো তারা তো অনেক খুশি থাকবে তখন, এবং আমার এই কথাতে বেশি রিয়াক্ট করবে না। আয়েশা পারফেক্ট প্ল্যান করে আর কিছুদিন পরে আয়েশা চণ্ডীগড়ে পৌঁছে যায়। যদিও আমাদের আশিস এখনো লন্ডনেই আছে। আয়েশার ফ্যামিলি খুব ধনী ছিল। আয়েশার বাবার নাম রাকেশ আর তার মায়ের নাম অঞ্জু। আয়েশার একটি দাদাও আছে যার নাম রোহান। আয়েশা যখন সেখানে পৌঁছালো সে দেখলো সবাই কিট্টুর খুব যত্ন নিচ্ছে, কারণ শীঘ্রই রাকেশ আর অঞ্জু দাদু ঠাকুমা হতে চলেছে। আয়েশা যখন বাড়িতে পৌঁছালো সে এইসব কথা তার বৌদিকে বলা ঠিক মনে করলো এবং সে তাকে তার প্ল্যানের ব্যাপারেও বলে দেয়, যখন তোমার ডেলিভারি হবে তখন আমি এই বিষয়টা বাবা মাকে বলে দেব। ততক্ষণ আয়েশা তার পরিবারের সাথে থাকে আর সাথে আনন্দ ফুর্তিও করে। কিন্তু আয়েশার এই সিক্রেট বেশি দিন চলে না, কারণ একদিন কিট্টুর কথাবার্তা বলার সময় এসব ব্যাপার সে বলে ফেলে তার বাবা মাকে। কথাবার্তা বলতে বলতে বলে যে আয়েশা সমাজ ধরে রিলেশনশিপে আছে আর সে লিভিং এ আছে। এইসব কথা সে বলতে ভয় পাচ্ছে, সে আমার ডেলিভারি হওয়ার অপেক্ষা করছে। এই কথা শুনে রাকেশ আর অঞ্জু পুরোপুরি অবাক হয়ে গেল, কারণ এরা ওপেন মাইন্ডেড ছিল, শিক্ষিত ছিল আর এখনকার জেনারেশনের কথা ভাবে। আমাদের মনে হয়েছিল যে তুমি আমাদের বাবা মা নয়, আমাদের ফ্রেন্ড মনে করো এবং সবকিছু ব্যাপারও বলো, কিন্তু এত বড় কথা তুমি আমাদের কেন বলতে চাওনি? তারপর আয়েশা তার বাবা মাকে সবকিছু বলতে শুরু করে এবং তারা দুজন 6 মাস ধরে একসাথে থাকছে। আমি বলছিলাম না কারণ সেই লোকটি আমার থেকে একটু বড়। এখন রাকেশ আর অঞ্জু এসব কথা শুনে তারা বলে, এইটা আবার কোনো কথা হলো? আজকের জেনারেশনে সবাই শিক্ষিত এবং সবাই এই সব জিনিস বোঝে। প্রত্যেক বাবা মায়ের এটা বোঝা উচিত। তারপর আয়েশা তার বাবা মাকে বলে সেই লোকটি তালাকপ্রাপ্ত, তাছাড়া তার দুটি সন্তানও রয়েছে। আর এই কথাটা শোনার পর অঞ্জু আর রাকেশ তারা একটু রিয়াক্ট করলো, তবুও তারা তার মেয়ের ব্যাপার বুঝতে পারছিল। তারপর তারা তার মেয়েকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আশিসকে এখানে নিয়ে এসো, কারণ আমরা তার সাথে দেখা করতে চাই। আয়েশা তার বাবা মাকে সবকিছু তো বলে দিয়েছিল, কিন্তু ক্লিয়ার ভাবে বলেনি, কেননা তার বয়ফ্রেন্ডের বয়স প্রায় 52 বছর আর তার দুটো বাচ্চাও অনেক বড় হয়ে গেছে। এইসব কথা আয়েশা আগেভাগে আশিসকে বলে দেয় যে তুমি ওখানে নিজের এজ কাউকে বলবে না, হিরো হওয়ার চেষ্টা করবে না, তোমার এজ তুমি লুকাবে। আশিস তখন আয়েশাকে বলে, জানি না কেন আমার মনে হচ্ছে তুমি তোমার বাবা মাকে অনেক মিথ্যা কথা বলেছো। আয়েশা তখন বলে, আমি মিথ্যা বলিনি তো, আমি সত্যটা লুকিয়েছি। আশিস তখন বলে, সব সত্য কথা না বলা এটাও যে মিথ্যা কথার মতোই। অন্যদিকে আমরা দেখি রাকেশ আর অঞ্জু আশিস আর আয়েশার আসার ওয়েট করছিল। যখন এখানে আশিস ঢুকলো তখন তাদের আসল রূপে যে হাসি ফুটে উঠেছিল এখন সেটা সম্পূর্ণ নকল হয়ে গেছে। রাকেশ আর অঞ্জুর বিশ্বাস হচ্ছিল না যে এই ছেলেটিকে আয়েশা নিয়ে এসেছে। সে তাদের দুজনেরই সমান বয়সী, কেননা রাকেশ আর অঞ্জু আশিসের সাথে প্রথমবার দেখা করলো। অঞ্জু তো আশিসকে তার ছেলে বলে ডাকে, সেটা তো অদ্ভুত ছিল, কেননা তারা তার সাথে প্রথমবার দেখা করলো, তাই তাদের মধ্যে কথা বলার মতো বেশি কিছু ছিল না। এখানে দেখি যে আয়েশা আশিসকে সবকিছু বুঝিয়ে দেয় তার পেরেন্টসের সামনে কি কি বলতে হবে। তখন আশিস বলে, যদি তারা আমাকে কিছু জিজ্ঞাসা করে তখন তো আমি সত্যিটাই বলবো। কিন্তু আয়েশা তখন তাকে সত্যিটা বলতে বারণ করে। সে বলে, যখন তুই আমাকে তোর ঘরে নিয়ে গিয়েছিলি তখন তুই মঞ্জুকে বলেছিলি আমি তোর সেক্রেটারি, ওটা কি ছিল? আশিস তখন বলে, আমি তোমার থেকে বয়সে বড় আর তোমাকে সত্যি কথাটাই বলতে হবে। যদি তুমি মিথ্যে কথা বলো আর এটা লুকাও তাহলে তারা ভাববে আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিচ্ছি। রাকেশ আর অঞ্জু খুব অবাক হয়ে গিয়েছিল আর তারা অনেক বেশি চিন্তিতও ছিল, কারণ আশিসের বয়স প্রায় তো 50 বছর অবশ্যই হবে। এই জন্য তারা আশিসের এজ খুঁজে বার করতে শুরু করে। কিন্তু যখন আয়েশার বাবা বয়স সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করছে আয়েশা তখন কথা ঘুরিয়ে দেয়, কিন্তু সত্যি কথা বলতে রাকেশ আশিসকে অদ্ভুত মনে করছিল।
কারণ রাকেশ বলে আমি প্রথম মানুষ দেখছি যে ডাল খায় না, আর এটাই তার কাছে অদ্ভুত বলে মনে হচ্ছিল। তারপর দেখি অঞ্জু আর রাকেশ একে অপরের সাথে কথা বলে, তারা আশিসের বয়স জানতে চাইছিল। রাকেশ বলে আমার খুব রাগ হচ্ছে যে ডাইরেক্ট আশিসকে জিজ্ঞাসা করি তার বয়স কত, কিন্তু মেয়েটা যে তাকে পছন্দ করেছে। তখন আয়েশার মা বলে তুমি এভাবে জিজ্ঞাসা করলে তার খুব খারাপ লাগতে পারে। এরপর যখন সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল, তারপর আমরা দেখি রাকেশের কাছে একটা কল আসে। রাকেশ একজন লোককে হায়ার করেছিল আশিসের বয়স, তার ব্যাকগ্রাউন্ড আর তার সব ইনফরমেশন বার করার জন্য। রাকেশ জানতে পারে আশিসের এজ আনুমানিক 52 ইয়ার্স এবং সে একজন এনআরআই এবং ভালো বিনিয়োগ ব্যবস্থাপক, আর তার ভালোই সম্পত্তি আছে। কিন্তু এইসব কথাগুলো সবাই শুনে ফেলে, তাই আয়েশার এখানে খুব খারাপ লাগছিল। সে তার বাবা মায়ের উপর চিৎকার করবে বলে আমার সামনে কথা বলো, কিন্তু তখন রাকেশ আর অঞ্জু চুপ করে চলে যায়। সেখানে গিয়ে তারা আলোচনা করে যাকে আয়েশা এখানে নিয়ে এসেছে সে তার থেকে মাত্র 1 বছরের ছোট, যার এক্সপায়ারি ডেট খুব কাছাকাছি চলে এসেছে। এই লোকটাকে আয়েশা কেন পছন্দ করলো? এই লোকটাকে আমার মোটেও পছন্দ না। তার বিয়ে আমি আয়েশার সাথে মোটেও হতে দেব না। তাই তারা আয়েশাকে তাদের কাছে রাখে, তার সাথে প্রচন্ড ঝগড়া করে। আয়েশাও কম যায় না, সে আশিসকে সাপোর্ট করে আর তার বাবা মায়ের সাথে ঝগড়া করে। তারপর আমরা দেখতে পাই হঠাৎ কিট্টুর লেবার প্যাট হওয়া শুরু হয় এবং তারপর তাকে তৎক্ষণাৎভাবে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর দেখা যায় কিট্টু একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছে। এই কারণে এই তর্ক বিতর্ক কিছুক্ষণের জন্য বন্ধ হয় এবং তারা সবাই খুশি ছিল। কিট্টুর বাবা মাও তাদের নাতির সাথে দেখা করার জন্য এখানে এসেছে এবং যখন তারা আশিসের সাথে দেখা করলো, রাকেশ তখন তাদের বলে আশিস আসলে আমার ছোটবেলার বন্ধু। তারা বলে আমরা একটা পার্টি রেখেছি, সেখানে আপনাদের অবশ্যই আসতে হবে। এরপর ঘরে পৌঁছে আশিস এসব কথা তার বন্ধু রওনককে বলে। রওনক তাকে ইনফরমেশন দেয় যা হচ্ছে তা হতে দে, যেভাবে তুই মেয়েটিকে পটিয়েছিলি একইভাবে মেয়েটির বাবা মাকেও তোকে পটাতে হবে, তারপরেই তুই তাদের চোখে হিরো হতে পারবি। সকাল হতেই আমরা দেখতে পাই খুব সকাল সকাল আশিস রান্নাঘরে পৌঁছে যায়। সে রাকেশ আর অঞ্জুকে ইমপ্রেস করার জন্য তাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছিল। সে তাদের বলে আমার খাবার তৈরি করতে খুব ভালো লাগে, এই জন্য আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। তারপর দেখি সে ব্রেকফাস্ট এনে রাকেশ আর অঞ্জুর সামনে রাখে, কিন্তু তাদের মধ্যে কথা বলার জন্য কিছু ছিল না। আর এখানে আছিস আয়েশার মাকে কখনো বৌদি বলে ডাকে, কখনো মা বলে ডাকে, আবার কখনো বোন বলে ডাকছিল। সে বুঝতে পারছিল না যে তাকে কি বলে ডাকবে, কারণ তারা যে সবাই একই বয়সী। সে বুঝতে পারছিল না সে তাকে অ্যাড্রেস কিভাবে করবে। এইসব শোনার পর রাকেশ অবাক হয়ে যায়। কিট্টুর বাবা মা একটা বড় পার্টি দেয়, সেখানে রাকেশ আর অঞ্জু যায়, আর আশিসও সেখানে গিয়েছিল আর তার সাথে আয়েশাও গিয়েছিল। সেখানে আমরা আয়েশাকে দেখি সে আশিসের কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু আশিস তাকে দূরে সরিয়ে দেয়, কারণ লোকেরা যখন একসাথে তাদের দেখবে তারা ভুল ভাবতে পারে। কারণ রাকেশ আশিসকে তার ছোটবেলার বন্ধু বলে পরিচয় দিয়েছে যে। রাকেশ সেখানে নোটিশ করে একজন ব্যক্তি বারবার আয়েশার দিকে তাকাচ্ছে, তার খুব নোংরা নজর ছিল। এটা দেখে রাকেশ সহ্য করতে পারে না, সেই লোকটির কাছে যায় আর তাকে খুব মারধর শুরু করে। আশিস সেখানে রাকেশের কাছে আসে আর তাকে এইসব করা থেকে বাধা দেয়, কিন্তু রাকেশেরও তো খুব রাগ হচ্ছিল যখন তার সামনে আশিস এলো। তারপরও সে রেগে গেল, কিন্তু আয়েশা এই রাগের কারণ বুঝতে পারে। যখন তারা বাড়ি ফিরছিল তখন সে তার বাবাকে আটকায়, তাকে এখন বলে যদি মারতে হয় আশিসকে মারো, কারণ আমি জানি যে তোমার ওর কারণেই রাগ হচ্ছে। এখানে দেখি রাকেশ আর আয়েশার মধ্যে খুব তর্ক বিতর্ক হয়। এতই বিপজ্জনক তর্ক বিতর্ক হলো যে আয়েশা বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর রাকেশও তাকে আটকানোর চেষ্টা করছিল না, কারণ আয়েশা এখন অনেক পাল্টে গেছে। তারপর দেখি আয়েশা ব্যাকপ্যাক করে আশিসকে নিয়ে আবার লন্ডনে ফিরে যায়। লন্ডনে আসার পর আয়েশা আশিসের সাথে বলে যা কিছু হয়েছে খুবই ভুল হয়েছে, কিন্তু তার বাবা তো সে কখনোই তাকে ফিরিয়ে নিতে আসবে না, আর আমিও ফিরে যাচ্ছি না। তারপর আমরা দেখি আয়েশার বাবা সে লন্ডনে আসে, এখানে সে আয়েশাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। সে এখানে হাত জোড় করে আয়েশা আর আশিসের কাছে ক্ষমা চায়। এখানে রাকেশ আর আয়েশা একে অপরকে জড়িয়ে ধরে খুব কাঁদে। আয়েশা তাকে ক্ষমা করে দেয়, আর রাকেশ তখন তাদের বলে আমি তোমাদের দুজনের শীঘ্রই বিয়ে দেবো, কারণ তোমাদের একে অপরের সাথে সবসময় থাকতে হবে। কিন্তু রওনক আর আশিস একেবারেই বিশ্বাস করতে পারছিল না যে রাকেশ কিভাবে এত তাড়াতাড়ি এসব মেনে নিতে পারে। আশিস আর রওনকের মনে যে সন্দেহ ছিল সেটা একেবারেই সঠিক ছিল। এখানে আমাদের দেখানো হয় যে রাকেশ আর অঞ্জু এরকম ভাবে পরাজিত হবে না, এটা তাদের জন্য একটা যুদ্ধে পরিণত হয়েছে। লন্ডনে আসার আগে সে কিছু বিষয় নিয়ে ভেবেছিল।
রাকেশের মনে হচ্ছে এত এইসব কথা আর যাই হোক না কেন তার মেয়ে তো বলতে পারে না। যেসব কথা আয়েশা আমাকে বলেছে আমার মনে হচ্ছে সেসব কথা হয়তো আশিস তাকে শিখিয়ে দিয়েছে, যাতে আমাদের মধ্যে ঝগড়া হয় আর আয়েশা চিরকাল তার হয়ে যায়। কিন্তু এটা তো আমি হতে দেব না। যখন আয়েশার জন্ম হয়েছিল এবং যখন সে আমার কাছে এলো, তখন আমি মনে মনে ঠিক করি আমি তাকে সবকিছু থেকে প্রোটেক্ট করব। আর এইভাবে আমি তো আশিসকে জিততে দেব না। আমার ইগো হারতে পারে কিন্তু আমি এই যুদ্ধে জিতে ছাড়বই। এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে রাকেশ, আয়েশা, আশিস আর রনাকে এখানে নিয়ে আসে। আর এখানে রাকেশ আর অঞ্জু আয়েশা আর আশিসের সামনে এমনভাবে তাদের ভালোবাসা প্রকাশ করছিল যেন সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু অঞ্জু আর রাকেশ এখনো তো এখানে অ্যাক্টিং করছিল। তাদের ভেতরে ভেতরে যে কি চলছে কেউ এটার সম্পর্কে কিচ্ছু জানে না। এখন যেহেতু কিটো বাড়ি ফিরে আসছে, এই কারণে রাকেশ তার গ্রামে আসে ফ্যামিলি নিয়ে। সেখানে তারা গিয়ে সেলিব্রেশন করতে যাচ্ছিল। তারা সবাই রেডি হয়েছিল। এরপরে এখানে দেখি একজন হ্যান্ডসাম ছেলের এন্ট্রি হয়। তার নাম আদি। আদি আসলে রাকেশের বন্ধুর ছেলে। সে আয়েশার খুব ভালো বন্ধু। এই সম্পর্কে রওনক আর আশিস একে অপরের সাথে কথা বলে। তারা বলে রাকেশ নিশ্চয়ই এই ছেলেটিকে এখানে এনেছে। এখানে আদি নিশ্চয়ই আয়েশার ওপর লাইন মারতে পারে। তারা দুজনেই একে অপরের সাথে অনেকদিন পর দেখা করলো। তারা দুজনে একসাথে অনেক টাইম স্প্যাম করলো। এইসব দেখে আশিসের খুব দুঃখ হয়। রওনক তাকে বোঝানোর চেষ্টা করছিল যে ছেলেটি এখানে এসেছে সে সম্ভবত আয়েশাকে তার সাথে নিয়ে যেতে পারে। কিন্তু আশিস এসব বিশ্বাস করে না। তাই যেহেতু আয়েশা আর আদি এখানে একসাথে টাইম কাটাচ্ছিল, রাকেশ আর অঞ্জুর এসব দেখে খুব ভালো লাগে। কিন্তু অন্যদিকে দেখি আশিসের মোটেও ভালো লাগে না। এখন ধীরে ধীরে আশিসও বুঝতে পারে আদিকে রাকেশ এখানে ডেকেছে যাতে এখান থেকে আশিসের সম্পর্ক ভেঙে দিতে পারে। এটা দেখার পর আশিস একদিন রাকেশের সাথে কথা বলতে আসে। আশিস রাকেশকে এখানে ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে আদি আসলে এখানে আয়েশার জন্য এসেছে। আমার মনে হচ্ছে তাকে আপনিই এখানে এনেছেন। রাকেশও তার কথায় এগ্রি করে এবং সে বলে যে আমি আয়েশার সাথে তোমার বিয়ে মোটেও হতে দেব না। আমি এমন কারোর সাথে তাকে দেখতে চাই যে সে ওর সাথে যেন সারা জীবন থাকে। তুমি তো কয়েকদিনের মধ্যেই বুড়ো হয়ে যাবে। আশিস তখন বলে আমি ওকে খুব ভালোবাসি আর সেও আমাকে খুব ভালোবাসে। রাকেশ তখন তাকে বলে তোমার কি মনে হচ্ছে তুমি যদি আয়েশার সাথে না দেখা করতে তাহলে কি ও অন্য কাউকে খুঁজে পেত না? সেও অন্য কাউকে খুঁজে পেত আর তারা একসাথে থাকতো। আশিস তখন রাকেশকে চ্যালেঞ্জ করে বলে যে আয়েশা আর আদি যদি এক হয়ে যায় তাহলে সে আর মুখ ফিরিয়ে দেখবে না। সে এগিয়ে যাবে আর সে আয়েশাকে পাওয়ার চেষ্টাও করবে না। এখনো সবকিছু ঠিক হচ্ছিল না কারণ আয়েশা এখনো আদির সাথে ঘুরে বেড়াচ্ছিল। আর আদি হয়তো আয়েশাকে ভালোবেসে ফেলেছে। হয়তো তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। তাদের পছন্দ এতটাই বেড়ে গিয়েছিল যে দুজনে একদিন কিস করেছিল। এইসব জিনিস যা একদিন আশিস দেখতে পেল। যখন সে এইসব দেখলো সে একেবারে অবাক হয়ে গেল। সে এইসব জিনিস মোটেও দেখতে পারে না। সে তৎক্ষণাৎ তার ব্যাগ প্যাক করে এখান থেকে চলে যেতে শুরু করে। আয়েশা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, তাকে বোঝানোর চেষ্টা করলো যা কিছু ঘটেছে তা ভুল ছিল। আমাদের মধ্যে এমন কিচ্ছু নেই। তুমি সবসময় এভাবেই কেন পালিয়ে যাও? তুমি এক নম্বরের পলাতক। তুমি কি আমার জন্য লড়তে পারবে না? আশিস তখন বলে আমি সেই অধিকার হারিয়ে ফেলেছি। এই বলে সে এখান থেকে চলে যায়। লন্ডনে যাওয়ার পরেও আশিসের অবস্থা একদমই ঠিক হয় না, কারণ হার্ট ব্রেকের পরে কোনো ব্যক্তির আসলে কি হয় সেটা বর্তমানে কেবল আশিসই বুঝতে পারছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে আয়েশার অবস্থাও ঠিক ছিল না। তার মন খারাপ হচ্ছিল আর আশিস তার সাথে কথাও বলছিল না। সে সম্ভবত তার সাথে কথা বলতেও চায় না। এই জন্য এখন আয়েশাও তার লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো। সে সবার সামনে আদিকে বিয়ের প্রস্তাব দেয় আর এখানে আদিও তার কথায় রাজি হয়। আর এই জন্য বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল এবং 4-5 দিন পরেই তাদের বিয়ে। তারপর আয়েশা রওনকের কাছে তাকে ফোন করে বলে আশিসের বাড়িতে তার যা কিছু জিনিসপত্র আছে সেই সব জিনিসপত্র ফিরিয়ে দিয়ে যেতে, এবং তাদের মধ্যে আরো অন্য কিছু আলোচনা হয়েছিল কিন্তু আপাতত আমাদের এইটুকুই বলা হয়েছে। আদি আর আয়েশার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। দুজনে একে অপরের সাথে থাকে, কিন্তু একটা ব্যাপার যেটা রাকেশের খারাপ লাগছিল, সে তার মেয়েকে ঠকিয়েছে। এখানে দেখি রাকেশের ছেলে রাকেশকে সেই একই কথা বলছে, আমি এখানে কথা দিচ্ছি যে আমি আমার মেয়ের সাথে এরকম কখনোই করব না এবং সবসময় আমি সেটাই করব যেটা ওর পছন্দ হয়। আমি ওকে সাপোর্ট করব এবং যা সঠিক সেটা করবই। কিন্তু যেভাবে তুমি তোমার মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমি কখনোই এটা করব না। রাকেশেরও এসব বিষয় খারাপ লাগছিল। সঙ্গীতের দিনে আমরা দেখতে পাই যে আয়েশা একটা ড্যান্স পারফরমেন্স করে যা কিনা তার বাবার জন্য ছিল। এটা দেখে তার বাবার চোখে জল চলে আসে। রাকেশেরও এসব বিষয় খারাপ লাগছিল। সে ভাবছিল যে তার মেয়ে তাকে এতটাই ভালোবাসে, সে কিভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, কারণ সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে যে আয়েশা একদমই খুশি ছিল না। এরপর সঙ্গীতের পরে আমরা দেখতে পাই
আয়শা তার ঘরে বসে কাঁদতে থাকে। তখন এখানে তার মা অঞ্জু আসে। এর আগে অঞ্জু রাকেশের সাথে কথা বলছিল। যখন সে আয়শাকে কাঁদতে দেখলো, সে আয়শার সাথে কথা বলে। আয়শা তখন বলে সে খুব কনফিউজড ছিল, কারণ সে এখনো আশিসকে ভুলতে পারেনি। সে এখনো আশিসকে ভালোবাসে। সে সেদিন রাগের বশে আদির সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন সে বুঝতে পারছে এটা সম্পূর্ণ ভুল হচ্ছে, কারণ তার বাবা চান এই বিয়েটা যেন হয়। সে বলে আমার বাবা আমার কাছে সবার থেকে উপরে। যদিও আশিসকে আমি এখনো ভালোবাসি, কিন্তু তবুও আমি এই বিয়ে অবশ্যই করে ছাড়বো, শুধু আমার বাবার জন্য। অঞ্জু যখন রাকেশের সাথে কথা বলছিল, কথা বলার পর কলটা কাটতে ভুলে যায় সে, এবং রাকেশ এইসব কথা শুনে ফেলে। এইসব শুনে রাকেশের খুব খারাপ লাগছিল। সে মনে মনে ভাবছিল এত খারাপ কাজ সে কি করে হতে দিতে পারে। তখন রাকেশও কাঁদছিল। তখনই অঞ্জু এখানে আসে। অঞ্জুকে সে বলে আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি ওর সাথে প্রতারণা করব না। এখনো খুব বেশি দেরি হয়নি। আমি আমার মেয়ের জন্য সবকিছু ঠিকঠাক করব। তাই আমি লন্ডনে যাচ্ছি আশিসকে শুধু ফিরিয়ে নিয়ে আসতে, যাতে তার সাথে আয়শার বিয়ে দিতে পারি। অন্যদিকে আমরা দেখতে পাই রওনক আর আশিস একে অপরের সাথে কথা বলছিল। আশিস বলে আমি এইভাবে আয়েশাকে যেতে দেব না। যদি সে আমার কাছে আসতে চাই আমি সবার কাছ থেকে ওকে নিয়ে চলে আসব, কিন্তু এই বিয়ে আমি হতে দিতে পারি না। তারা ফাইনাল ডিসিশন করে নিয়েছে এখন। আশিস বলে এখন আমি ইন্ডিয়াতে যাব আর আয়েশার বিয়ে ভেঙে তার সাথে বিয়ে করব। অন্যদিকে দেখি রাকেশ লন্ডনে যাওয়ার জন্য পুরোপুরি রেডি ছিল। তখন আমাদের আয়েশাকে দেখানো হয় এবং এখানে আমাদেরকে একটা সলিড ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর জানতে পারা যায় একটি বিশাল পরিকল্পনা ছিল। ফ্ল্যাশব্যাকের সিনে আমাদের দেখানো হয় আয়েশা আদির সাথে ডিস্কোতে যাচ্ছিল। তখন সে রাকেশ আর আশিসের এসব কথা শুনে ফেলে, আর যে সমস্ত প্ল্যান রাকেশ করেছিল সে সব শুনে ফেলে এবং আশিসের কথাও শুনে ফেলে। যদি সে আদির হয়ে যায় তাহলে আমি আর পিছনে ফিরে দেখব না। এই কারণে আয়েশাকে এইসব প্ল্যান করতে হলো। এখনো পর্যন্ত আদির সাথে আয়েশার যে রোম্যান্স হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল ছিল। যখন সে ডিস্কোতে যাচ্ছিল আর যখন আয়েশা আদির সাথে মিলে ঘরের দরজা বন্ধ করেছিল, আসলে রুমের ভিতরে রোম্যান্স হয়নি, বরং আয়েশা দিকে খুব মারধর করছিল এবং সে তার মুখ থেকে সবকিছু কথা বার করে ফেলে। আদিও সব কথা বলে দেয়। সে বলে আসলে আমাকে এখানে রাকেশ আঙ্কেল নিয়ে এসেছে যাতে আমি তোমার মন জয় করতে পারি, কারণ সে বলছিল তুমি নাকি কোনো বুড়ো লোকের প্রেমে পড়ে গেছো। এখানে রাকেশ আঙ্কেল তোমার মন জয় করতে আমায় বলেছে। এইসব কথা শোনার পরে আয়েশা তাকে বলে আমি তোকে যা বলবো তুই সেটাই করবি। সবকিছুই একটি প্ল্যানিং এর পার্ট ছিল। যে কিসটা হয়েছিল সেটাও প্ল্যানিং এর অংশ ছিল, কারণ আয়েশা দেখেছিল তার বাবাও প্ল্যানিং করেছে আর এই ভেবে সেও প্ল্যানিং করেছে। এখন আয়েশা তো জিততে চলেছে। এখন প্রেজেন্টে রাকেশ আশিসকে নিয়ে আসতে এয়ারপোর্টে তো যায়, কিন্তু এখানে আশিস বলে সে এখানে জ্ঞানী হয়ে আসেনি, বরং সে বিয়ে ভাঙতে এসেছে। রাকেশ তখন বলে আমিও এটাই চাই, বিয়েটা ভেঙে দাও আর আয়েশার সাথে বিয়ে করে নাও, কারণ সে একজন ভালো বাবা এবং সে চাই সে তার মেয়েকে তার প্রেমিকার সাথে মিলিয়ে দিতে। তারা ঘরে পৌঁছানোর পরে তাদের মধ্যে একটা ফ্যামিলি ড্রামা শুরু হয়, অনেক নাটক হয় এবং শেষে সবাই জানতে পারে এইসব আসলে আয়েশার প্ল্যানিং ছিল এবং এই প্ল্যানিং এ সব লোক একসাথে মিলেছিল, এমনকি রৌনকও মিলেছিল এবং রাকেশের স্ত্রী অঞ্জুও মিলেছিল। তারপর এই বিয়ে বন্ধ হয়ে যায়, যা কিনা একদম বন্ধ হওয়া নিশ্চিত ছিল এবং এখন আশিস আর আয়েশার শীঘ্রই বিয়ে হতে যাচ্ছিল। এর সাথে ফিল্ম এখানেই শেষ হয়। সো ফ্রেন্ডস, এই সিনেমাটিতে তোমার কাকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর তোমরা সবাই খুব ভালো থেকো।